হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি একটি চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই লাল টলটলে ঝোলওয়ালা রেসিপিটিকে যদি একবার বানান তাহলে দ্বিতীয়বার এই রেসিপিটিকে আর না বানিয়ে থাকতে পারবেন না। খুব কম সময়ে এবং খুব সহজে কিভাবে একদম হাতে গোনা কিছু উপকরণ দিয়ে একটি সুস্বাদু চিকেনের রেসিপি বানানো যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে চলেছি। আমার যে সকল বিগিনার্স বন্ধুরা রয়েছে যারা চিকেনের একটি ভালো রেসিপি ট্রাই করতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করো, দেখবে এই রেসিপিটি তোমাদের ভীষণই কাজে লাগবে। আপনারা নিজেরাও যতক্ষণ এই রেসিপিটিকে ট্রাই করবেন ততক্ষণ আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে একদম কম উপকরণ দিয়ে তৈরি হওয়া এই চিকেনের রেসিপিটি কতটা সুস্বাদু হয়। এই রেসিপিটিকে আপনারা গরম গরম চালের রুটি বা গমের রুটি বা ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি দারুণ যায়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি চিকেনের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন। এবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এরই সাথে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। আর যখন পার্টিকুলার এই রেসিপিটি বানানোর জন্য চিকেন কিনতে যাবেন তখন সেখান থেকে একটু চর্বিওয়ালা চিকেন নেওয়ার চেষ্টা করবেন। চিকেনের মধ্যে যদি ফ্যাটটা থাকে তাহলে এই রেসিপিটি বেশি ভালো লাগে খেতে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা এর মধ্যে সাদা তেলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার পরও এটাকে রান্না করতে পারেন। আমার হাতের কাছে তেজপাতা ছিল না, সেজন্য আমি এতে দিইনি, তবে আপনারা 2-1টা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে এর গন্ধটা আরও ভালো হবে। এবারে যে স্টেপটা আমি দেখাচ্ছি সেটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিলাম খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে মাংসের কালারটা লাল লাল হয়। আপনারা যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে এখানে মাংসের কালারটা একটু কালচে কালচে হবে, কিন্তু সেটাও ভীষণই সুস্বাদু হবে খেতে। এবারে খুব ভালো করে এটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। আমি সময়ের অভাবের জন্য এটাকে প্রেসার কুকারে করেছি, আপনারা এটাকে কড়াইতেও করতে পারেন। চিকেনটা সব মশলার সঙ্গে মাখানোটা যত ভালো হবে এর স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে। এবারে ঢাকা বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করিনি। তারপরে ঢাকা দিয়ে এতে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি হয়ে যাবার পর খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটা টেস্টি লাগছে দেখে। সেজন্য আপনাদের বলছি, যখন চিকেনটা নিতে যাবেন তখন একটু ফ্যাটওয়ালা চিকেন নেওয়ারই চেষ্টা করবেন। এটা থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছে যে আপনারা এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই লোভনীয় সুস্বাদু রেসিপিটি খাওয়ার জন্য এখন একদম তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি ডিশ আউট করে নেব। এটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটির কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই। আপনাদের বলবো আপনারা এই চিকেনের রেসিপিটির একটি নাম আমাকে সাজেস্ট করুন। যার নাম আমার ভালো লাগবে সেটিকে আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেব। আর আপনারা চিকেনের আর কি সিম্পল রেসিপি জানেন সেটিও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি চিকেনের আরও কিছু সহজ রেসিপি দেখতে চান তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ এবং সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।